الصلاة خير من النوم। মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের সুর যেমন আমাদের মনে প্রশান্তি দেয়, তেমনি এক প্রশান্তির খবর এবার পৌঁছে যাচ্ছে দেশের লাখো ইমাম ও মুয়াজ্জিনের দুয়ারে। নির্বাচনের আগে দেওয়া সেই বড় প্রতিশ্রুতি রক্ষা করতে যাচ্ছে বর্তমান সরকার। এবার আর কেবল আশ্বাস নয়, বাস্তবে খতিব, ইমাম ও মুয়াজ্জিনের জন্য মাসিক সম্মানীয় উৎসব ভাতা চালু হচ্ছে। গত 21 ফেব্রুয়ারি 2026 তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর দায়িত্বের শুরুতেই তিনি নজর দিয়েছেন দেশের আলেম ওলামাদের দীর্ঘদিনের প্রাণের দাবির দিকে। তার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আসন্ন ঈদ উল ফিতরের আগেই খতিব, ইমাম ও মুয়াজ্জিনের পকেটে পৌঁছাবে সরকারি সম্মানী ও বিশেষ উৎসব ভাতা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেহেদী আমিন জানিয়েছেন, কেবল মুসলিম ধর্মগুরু নয়, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতাদের জন্য এই ভাতা কার্যকর হবে। তবে এই সম্মানী কত টাকা হবে তা নিয়ে খুব শীঘ্রই একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হবে। অনেকের প্রশ্ন ছিল, এটি কি সব মসজিদে দেওয়া হবে? সরকার জানিয়েছে, আপাতত প্রস্তুতি সম্পন্ন করে পর্যায়ক্রমে কিছু এলাকা থেকে এটি শুরু হবে এবং পরবর্তীতে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। আগে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে সীমিত সহযোগিতা থাকলেও এবারের উদ্যোগটি একটি স্থায়ী কাঠামো দেবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রমজান মাসে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন সরকারের এই ঘোষণা দেশের ধর্মপ্রাণ মানুষের মনে এবং আলেম সমাজে বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। এটি কেবল একটি ভাতা নয়, বরং তাদের মর্যাদার প্রতি রাষ্ট্রের এক অনন্য স্বীকৃতি। ঈদের খুশির সাথে যুক্ত হওয়া এই বাড়তি পাওনা কি আলেমদের জীবনমান বদলে দিতে পারবে? আপনার এলাকার মসজিদে এই সুবিধা পৌঁছানোর বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কি? কমেন্টে আমাদের জানান। আর সরকারের প্রতিটি বড় সিদ্ধান্তের নিরপেক্ষ বিশ্লেষণ দেখতে আমাদের সাথেই থাকুন।